অ্যাবাউট অল থিংস ইন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা এএনএম জিএনএম এর লাভ ও ক্ষতির প্রবলেম শিখব। দেখো, অলরেডি তোমাদেরকে জানানো হয়েছিল যে আমরা ফ্রি কোচিং প্রোভাইড করছি তোমাদের জন্য, অ্যান্ড আমরা খুব সুন্দরভাবে ভালো করে সবকিছু তোমাদেরকে দেবো, রাইট? তো কিছুদিন আমরা ক্লাস নিতে পারিনি, তার জন্য কিছু প্রবলেম ছিল, বাট তোমাদের লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাবাউট অল থিংস এর মধ্যে, ঠিক আছে? দেখো, তার একটা পার্ট, যে এই পার্টের মধ্যে আমরা কি দেখবো, যে এএনএম জিএনএম 2026 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কোশ্চেন, লাভ ও ক্ষতি, পরীক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো, পরীক্ষার জন্য কিন্তু লাভ ক্ষতি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, ঠিক আছে? একটা দুটো প্রশ্ন তো প্রত্যেকবার আসে। তো যদি এই পার্টটা তোমরা ভালো করে দেখো, পুরো ভিডিওটা, আমি গ্যারেন্টি 100% শিওর তোমার আমির স্যারের কথা শোনার পরে তুমি পুরো শিখে যাবে। যদি না শিখতে পারো কমেন্টে জানাবে যে স্যার শিখতে পারেনি, ঠিক আছে? দেখো, এখানে আমরা প্রথমত শিখবো কি বেসিক জিনিস, তারপরে কিন্তু পুরো পার্টটাই আমরা কমপ্লিটলি করব, ঠিক আছে? দেখো, প্রথমত এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন 1 কোশ্চেন 2 করে এইভাবে দেওয়া রয়েছে, ওকে? প্রথম প্রশ্নের মধ্যে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, তার আগে আমরা কি করব, বেসিক কিছু জিনিস শিখবো, তারপরে আমরা এই প্রশ্নটা করব। আগে বেসিক জিনিস শিখবো। বেসিক জিনিস কি স্যার, কি শিখবো তাহলে আমরা পারবো প্রত্যেকটা জিনিস, সেটা আমাকে একটু বলুন। প্রথমত ব্যাপার হচ্ছে যে লাভ ও ক্ষতির মধ্যে কি কি লাগে। ভাবো তুমি একটা কথা, যদি আমি এই পেনটা মানে কি করি, যে লাভ ক্ষতিতে কি কি জিনিস লাগে। প্রথমত, একজন কেউ কিছু বিক্রি করবে, মানে ধরো আমি গিয়েছি বাজারে, আমি গিয়ে ভাবছি যে চলো এইটা পেনটা বিক্রি করব। আমি এই পেনটা কিনেছি 100 টাকাতে, বেচবো 200 টাকাতে। মানে কেনা দামেতে বিক্রি দাম যদি বেশি হয় তবে তোমার লাভ হবে, তাই না? আর যদি কিনেছি 100 টাকায়, বেচছি 50 টাকা, তো লস হয়ে যাবে আমার। এটা তো বুঝতে পারছো না? এটাই ব্যাপার, আর কিচ্ছু না, ঠিক আছে? দেখো, প্রথমত লাভ ও ক্ষতি। এই যে লাভ, সেটা ওই তোমার ইংলিশের লাভ না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। লাভ ও ক্ষতির মধ্যে প্রথমত যেটা তুমি কিনছো সেটা কি বলা হয়, ক্রয় মূল্য, তাই তো? ক্রয় মূল্য, যেটাকে বলা হয় ইংলিশে আবার কস্ট প্রাইস বা সিপি, মানে কেনা দাম কোনো জিনিসের। ধরো সাপোজ সেটা কেনা দামটা কত ছিল, 100 টাকা ছিল, 100 টাকা, ওকে? এবং বিক্রয় মূল্য, মানে সেই জিনিসটা আবার বিক্রি করবে, তাই না? ধরো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কতটা, মানে সেটাকে আবার সেলিং প্রাইস বলা হয়। কি বলা হয়? সেলিং প্রাইস, মানে কত টাকায় সেটা বিক্রি করা হচ্ছে। কিনেছে কত টাকায় আর কত টাকায় বেচছে, ঠিক আছে? মানে ভাবো তুমি যে মেহনতটা করে তুমি এই যে মানে ধরো যে সবজিটা বিক্রি করছিলে, তা এই পেনটা বিক্রি করছিলে, বলছে কি যে এই পেনটা আফ্রিকা থেকে কিনে নিয়ে এসেছি, আমেরিকা থেকে কিনে নিয়ে এসেছি, এটার দাম লাখ টাকা, কিন্তু তোমাদেরকে 200 টাকা দিচ্ছি, এরকম একটা ব্যাপার, তাই না? তো এইটা হচ্ছে ব্যাপার। যেমন ধরো, তার মানে কি, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এটা হচ্ছে কি এখানে 200 টাকা। তাহলে আমি কি করলাম, যে কিনেছিলাম 100 টাকাতে, 200 টাকাতে বেচলাম। এবার এখান থেকে প্রশ্ন কি হয়, যে স্যার লাভ তাহলে কি করে বের করি আমরা? লাভ এলওভি না, ঠিক আছে? লাভ মানে কি, তার মানে যদি আমরা বেশি দামে বিক্রি করি কেনা দামের থেকে, তবে তো লাভ হবে, ঠিক কি না? তবে তো লাভ হবে, বলো বুঝতে পেরেছো? হাততালি সকলে, বলো বুঝতে পেরেছি কিনা, নিচে কমেন্টে জানাও। তার মানে কি, লাভ হতে গেলে কি করতে হবে, তার মানে আমাকে বেশি দামে বিক্রি করতে হবে, তবে তো আমার লাভ হচ্ছে, রাইট? এবার দেখো, তার মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করব। তাহলে কি করব, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটাকে আবার ইংলিশে কি বলা হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা বলা হবে। যদি এটা ক্ষতি হতো, লস হতো, তাহলে কি হতো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ধরো তুমি কিনেছো 100 টাকায়, বেচছো 50 টাকায়, তাহলে তো ক্ষতি, তাই না? যদি ক্রয় মূল্যটা বেশি হয় বিক্রয় মূল্য থেকে, তাহলে এটা কি হবে, ক্রয় মূল্য আগে হবে আর বিক্রয় মূল্যটা পরে হবে। তার মানে এটা হচ্ছে তোমার কি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তবে হচ্ছে তোমার লস। বুঝতে পেরেছো? তাহলে দেখো, লাভ ক্ষতি বুঝে গেলাম আমি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি বুঝে গেলাম, আরো কিছু জিনিস হয় এইটার উপর বেস করে। ফর্মুলাগুলো বুঝতে পারছো না? দেখো, এবার আরেকটা জিনিস কি জিজ্ঞাসা করে পরীক্ষাতে, যে স্যার এইটা যেটা আমরা শিখলাম, তো এর উপর বেস করে আরো একটা প্রশ্ন করে, কি প্রশ্ন স্যার সেটা একটু বুঝিয়ে দিন, তাহলে আমরা বুঝতে পারবো। যদি বলে কি যে লাভের মানে হার, যেমন ধরো লাভের শতকরা হার, মানে কি লাভের পার্সেন্টেজ, মানে লাভ কত টাকা হয়েছে তার পার্সেন্টেজ কত। পার্সেন্টেজ মানে কি বুঝি আমরা, যে কোনো কিছু ধরো 2 টাকা বা 2%, এই মানে কি 2% মানে বোঝায় 2 উপরে নিচে, পার্সেন্টের জন্য 100 চিহ্ন বসে, মানে 100 নিচে বসে, 2 বা 100 মানে 100-র মধ্যে 2 টাকা, সেটা হচ্ছে 2%। বোঝা গেছে? এমন করে যদি বলি আমি, যে ধরো কোনো জিনিসকে বের করতে হবে 20 টাকা 100 টাকার মধ্যে, তাহলে কত পার্সেন্টেজ, এটা কি করে করতে হয় তখন, গুণিত 100%। এটা মানে এবার কি বোঝায়, 100% মানে কিন্তু 1 টাকা বা 1 বোঝায়। কেন?
কারণ 100 গুণিত 1/100 কেটে বাদ, তাহলে 1 পড়ে থাকবে তার জন্য। তার মানে এইটুকুতে যদি পার্সেন্টেজ চিহ্নটা আমি না লাগাই তবে কেল্লাফতে অঙ্কটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে? তখন দেখো তুমি 100 বাবাকে 100 ভাগ কেটে দিলে, তাহলে এই পার্সেন্টেজ পাশে গুণ হয়ে গেল, তাহলে কত 20% হয়ে গেল। তার মানে 100 টাকার উপর 20 টাকা যদি হয় তাহলে সেটা কি 20% বোঝায়। বুঝতে পেরেছো না বুঝতে পারনি বলো? বোঝা গেছে? 100 টাকায় 20 টাকা, বুঝতে পেরেছো? এবার তার মানে কি তুমি 120 টাকায় বেচেছিলে, তাই তোমার 20 টাকা লাভ হয়েছে। ওটা তখন আমাকে কি তোমাকে লাভ বের করতে হবে। তার জন্য এই যে লাভের মানে যেটা প্রফিট পার্সেন্টেজ বলা হয়, লাভের হার, সেটা কি কত টাকা আমার প্রফিট হলো, লাভ হলো, কত টাকা আমার লাভ হলো এক্সট্রা, কত টাকা আমি বেচলাম, এবং নিচের কি হয় ক্রয় মূল্য। সবার কিন্তু এটা দেখে বিশাল ভয় করে যে স্যার কি কঠিন অঙ্ক ভাই, জীবন কয়লা। বাট আমি জানি তোমরা খুব ভালো স্টুডেন্ট, সব আমার পুকি স্টুডেন্ট, সবাই বুঝতে পারবে। দেখো তার মানে কি প্রফিট পার্সেন্টেজ লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। এটা যদি লস পার্সেন্টেজ হতো তাহলে সিমিলারলি কি হবে, উপরে লস হবে, মানে লস কিভাবে দেখছিলাম সেটা দেখছিলাম, এটা দেখিয়েছিলাম তোমাদেরকে আমি। নিচে কি হবে, সেম ক্রয় মূল্যই হবে, ওকে, ইনটু 100%। বোঝা গেছে? বলো, এটা যে বেসিক জিনিস। এরপর আমরা প্রবলেমে যাব। তার আগে আরেকটা জিনিস বলতে হবে যে দেখবে দোকানে, মানে যেটা শপ, তুমি দোকানে কিছু কিনতে গেছো, ঠিক আছে, দোকানে লেখা থাকে ভাই আলাদাই জিনিস লেখা থাকে, কোন একটা জিনিসের দাম লিখে রেখেছে 120 টাকা, এটাকে বলা হয় কি লিখিত মূল্য। মানে দোকানে যেটা লেখা থাকে সেটাকে বলা হয় লিখিত মূল্য, মানে কত টাকা দোকানে জিনিসটার উপর লেখা ছিল। এবং বলা হচ্ছে এরপর আমাকে ছাড় দেওয়া হবে, মানে ছাড়, যেটাকে বলা হয় ডিসকাউন্ট। বলে না যে স্যার এটার উপর ডিসকাউন্ট কত পার্সেন্ট দেবেন, তো ডিসকাউন্ট লেখা আছে 10%। মানে দেখো কোন জিনিসের উপর ছাড় দেওয়া হয় সেটাকে, যেটা লেখা থাকে না সেটাকে বলা হয়, এটাকে বলা হয় দোকানদার, এটাকে বলা হয় ভাষায় এমপি, মানে মার্ক প্রাইস। ওই মেম্বার অফ পার্লামেন্ট না, মার্ক প্রাইস, লিখা দামের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে। ছাড় দেওয়ার পরে কি করবে, বিক্রি তো করবে, ও নিজে খাবে, তাই কি না? দেখো আমাদের যে কোর্স গুলো চলে এবিসি সেন্টারে, তোমরা অলরেডি জানো, আমার বাপের কোচিং সেন্টারে অ্যাপ তো জানো, যারা তারা এর জন্য প্রিপারেশন নিচ্ছ, কারণ আমরা পরবর্তী তোমাদের জন্য মক টেস্ট লঞ্চ করতে শুরু করেছি, তার জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে রাখো, ঠিক আছে? তো এই জায়গাটা বুঝে নিলে যে ভাই মার্ক প্রাইস হয়, মানে যেটা লেখা দাম থাকে তার উপর ডিসকাউন্ট দিয়ে কি করা হয়, বিক্রি করা হয়, তাই তো? সোজা ভাষায় বুঝো, অত জটিলতা কিচ্ছু নেই, সোজা ভাষায় বুঝতে হবে, ঠিক আছে? সোজা ভাষায় বোঝার চেষ্টা করবে। না বুঝতে হলে আমাকে বলো, বিন্দাস, আমি হেল্প করছি তোমাদেরকে, কোনো চাপ নেই, আমি আছি, তোমার আমির স্যার তোমার সঙ্গে সবসময় আছে। এবার দেখো এইটা আমরা কিন্তু বুঝে গেলাম যে অ্যাকচুয়ালি কি কি ফর্মুলা আছে। এবার ফর্মুলাগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি। দেখো এই ফর্মুলাগুলো আমাদেরকে আমির স্যার বলেছে, এগুলো মনে রাখবার, বেশি কিছু মনে রাখবো না, দরকারও নেই। এই যে লাভ মানে আমি বললাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লস মানে বললাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, দুটো জিনিস। আর একটা কি বললাম, প্রফিট পার্সেন্টেজ মানে প্রফিট বাই ক্রয় মূল্য তার পার্সেন্টেজ, লসের পার্সেন্টেজ এটা, এবং ডিসকাউন্ট এইটা, ঠিক আছে? আর একটা মানে হয়, যদি ধরো একটা প্রশ্ন আমি লিখে দিচ্ছি এইভাবে, সেলিং প্রাইস এসপি ইকুয়াল টু কস্ট প্রাইস ইনটু 1 প্লাস বা মাইনাস প্রফিট বা লস, নিচে 100%, এরকম ধরনের পার্সেন্টেজটা এখানে থাকবে না, অ্যাকচুয়ালি এখানে থাকবে। এটা মানে কি, বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য গুণিত 1 প্লাস মাইনাস প্রফিট বা লস নিচে 100। মানে যদি ধরো কোনো কিছু আমি বিক্রি করছি, মানে ধরো আমার কেনা দাম ছিল 100 টাকা, আমি তার উপর 10% লাভ রেখে বেচছি, মানে 100 টাকায় 10% লাভ বেচা, মানে কি 110 টাকায় বেচা, তাই তো? ওটাকেই বের করা হয়। যদি ক্রয় মূল্য আমি জানি আর প্রফিট জানি বা লস জানি, তাহলে বিক্রয় মূল্য কত হয় ওইটুকুই এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা, ঠিক আছে? তো এইগুলোর উপর বেস করে আমরা কিন্তু প্রবলেম করব, ঠিক আছে? তো চলো আমরা প্রবলেম গুলো করার চেষ্টা করি। আমি একটু মুছে দিচ্ছি এটা, নাহলে কিন্তু হবে না, জীবনটা পাইলা ভাই। দেখো আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, এই জায়গাগুলো মুছে দিচ্ছি। আমি বেশি কিন্তু মুছবো না, পুরোটা মুছে দিলে ভালো হবে, কারণ তোমরা বুঝতে পারবে। আমাকে এবার প্রবলেম করাতে হবে, আমি প্রবলেম সব ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। এবার আমরা কি করব, প্রবলেম সলভ করব। এন্ড কেল্লা হতে ফাটিয়ে দেবো বস, নো চাপ বিন্দাস বস বলে কি বলবো, জাস্ট তোমরা কমেন্টে লিখো নো চাপ বিন্দাস বস, স্যার বুঝে গেছি। একদম আপনার মতো কেউ বোঝায় না, ফাটিয়ে বুঝেছেন আপনি, একদম পুরো মানে আগুন ধরে দিয়েছেন, এরকম ব্যাপার, ঠিক আছে? তো আমাকে জানাও যে স্যার বুঝতে পেরেছি কিনা। এবার দেখো এই যে প্রবলেমটা আছে, কি বলছে, একজন দোকানদার একটি পণ্য মানে যেটা জিনিস, ঠিক আছে, কি করছে, 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করছে। মানে আমাদের কি করবো, কেনা দাম, কেনাটাকে কি বলে, আমরা বলি যে কস্ট প্রাইস, এটা মনে রাখো, এটাকে বলা হয় কি কস্ট প্রাইস, এগুলো মনে রাখবে, ঠিক আছে? বা সিপি বলা হয়, যেটা তুমি ক্রয় মূল্য লিখছো সেটাই অ্যাকচুয়ালি, আমি এটা ইংলিশে লিখছি তাই। তো কস্ট প্রাইসটা কি,
500 টাকায় কিনেছে মাল, ঠিক আছে, 500 টাকায় মালটা কিনেছে, 500 টাকায় এটা কিনেছে, যে মালটা ওখান থেকে কিনেছে সেটা পণ্য বলছে, ঠিক আছে, মানে বলি না যে আমাকে 2 কেজি কাঁচামাল দিন, সবজি দিন, ঠিক আছে, তো এটা এবার বলছে ওই জিনিসটাই আবার কি করেছে, বিক্রি করেছে, মানে সেলিং প্রাইস, যেটা বিক্রি করা দাম, ঠিক আছে, সেটাকে এসপি বলে, তাই তো, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ না, ঠিক আছে, বিক্রি করা দাম, সেটা কত টাকায় বেচেছে, 600 টাকায় বিক্রি করেছে। এবার দেখো মানে কিনলো 500 টাকায়, বিক্রি করছে 600 টাকায়, কিনলো 500 টাকায়, বেচছে 600 টাকায়। তাহলে আমাকে বলার চেষ্টা করো যে এটা যদি আমি 500 টাকায় কিনে 600 টাকায় বেচি, তা লাভ কত টাকা করছি ভাই, 100 টাকা লাভ, তাই না? তো ওইটাই আমরা করছি, তাহলে লাভ কত টাকা হচ্ছে আমাদের, মানে প্রফিট কত টাকা হচ্ছে, প্রফিট যেটা লাভ বলবো সেটা কত টাকা, 100 টাকা, এই তো। এবার বলছে লাভের শতকরা হার, আমি কি শিখালাম যে প্রফিট পার্সেন্টেজ বের করতে হয় কিভাবে, কত টাকা প্রফিট হয়েছে সেটা উপরে লিখবো, কত টাকা হয়েছে, 100 টাকা প্রফিট হয়েছে, আর নিচে ক্রয় মূল্যটা, ক্রয় মূল্য কত ছিল 500, আর এটাকে পার্সেন্টেজ করতে লাগলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন বসাতে হবে। এবার দেখো কাটাকাটি, এই দুটো শূন্য এই দুটো শূন্য গেল, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে কত হচ্ছে এখানে 20% হচ্ছে, বোঝা গেল? বলো কে কে বুঝতে পেরেছো, বলো হাত তোলো, কে কে বুঝতে পেরেছো এটা বলো, হাত তোলো, যে এটা কত হচ্ছে 20%, তাহলে অপশন কোনটা হচ্ছে ঠিক, সি অপশন ইজ দা রাইট অ্যান্সার। এটা একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে বুঝতে দিলাম, ঠিক আছে, ভালো করে দেখো, সবাই দেখো, আর নিচে জানাও যে বুঝতে পেরেছো কিনা, কমেন্টে সকলে জানাবে যে বুঝতে পেরেছো কিনা। আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রবলেম করব। দেখো এটা বোঝা গেছে। এবার আমরা কি করব, এরপরে কোশ্চেন 2 কিন্তু সলভ করব সেম প্রসেসে। যারা যারা বুঝতে পারবে না আমাকে বলবে, আমরা কিন্তু বুঝিয়ে দেবো এবং হেল্প করে দেবো, ঠিক আছে। দেখো এটা কি বলছে, একটি পণ্য 800 টাকায় বিক্রি করা হলে যেখানে 20% ক্ষতি হয়েছে, মানে কি বলছে, আমি কোন একটা জিনিস ক টাকায় কিনেছিলাম বলেনি, আমাকে বলেনি ক টাকায় কিনেছিলাম, কিন্তু আমরা কি করছি যে ওই পণ্যটা 800 টাকায় বিক্রি করে দিয়েছি এটা বলেছে, কিন্তু আমার বিক্রি করতে 20% ক্ষতি হয়েছে, ঠিক আছে। মানে দেখো এটাকে সহজ করে বোঝার চেষ্টা করো যে মানে ক্ষতি হয়েছে 20%, তার মানে কি, ধরি ধরি জিনিসটা যেটা কিনেছিলাম সেটা ক্রয় মূল্য কত ছিল, এটা অনেক রকম ভাবে করা যায় অঙ্কগুলো, ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, তাহলে 100 টাকায় যদি 20% ক্ষতি বেচে মানে কি, তাহলে 20% মানে কি বললাম, 100 টাকায় 20 টাকা ক্ষতি, তাই তো, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা ভাই, ক্ষতি কত হয়েছে 20 টাকা হয়েছে, যদি 100 টাকায় কিনে 20 টাকায় মানে 40% ক্ষতি করে, তাহলে বিক্রি করেছে কতটা দেখো। এবার বলো বিক্রয় মূল্য কি করে বের করব। সাপোজ একটা কথা ভাবো যে জিনিসটা ছিল 100 টাকা, তাহলে বেচেবে কত টাকায় যাতে তার 20 টাকা ক্ষতি হবে, তাহলে অবভিয়াসলি 80 টাকায় বেচেছে, সেটা কত টাকায় বেচেছে 80 টাকায়। এটা আমি কি করে বুঝলাম, এবার কি করে বলবেন সেটা, আপনি কি করে বুঝলেন যে 80 টাকায়, এটা তো 100 টাকা হতে পারতো, তাই না? আপনি কি করে বলছেন, আপনি তো ভুল বলছেন স্যার, এটা তো আমি ঠিকঠাক শিখতে পারলাম না, কি করে হলো এটা। একটা কথা হোক কমন সেন্স, যে 100 টাকায় কোনো একটা জিনিস কিনেছিলে, তাতে 20% ক্ষতি হয়েছে, মানে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় জিনিসটা কিনেছিলে, বেচবে কত টাকায়, তাহলে ক্ষতি হবে 20 টাকা, 80 টাকায় বেচলে তবে তো 20 টাকা ক্ষতি হবে, তাই না, সোজা হিসাব। এবার দেখো এটা আবার কি করে করেছি আমরা, আমরা জানি যে লস মানে কি, লস মানে কি, লস মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য না, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, বুঝতে পেরেছো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার এখানে আমাকে বিক্রয় মূল্য বের করতে দিয়েছিল, তো এটা আমি কি করে বের করবো, কস্ট প্রাইস যদি দিকে নিয়ে আসি তাহলে কি হবে, লস মাইনাস কস্ট প্রাইস, আর দিকে হচ্ছে মাইনাস সেলিং প্রাইস, এই মাইনাসটাকে আবার এদিকে নিয়ে আসতে হবে, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, যে ক্রয় মূল্য মাইনাস লস সমান হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, তা থেকে 20 টাকা বাদ দিলে আমার বিক্রয় মূল্য আসে, সেটাই আমি করেছি এখানে, সেটাই আমরা কিন্তু এখানটাতে করেছি, এটা বোঝালাম তোমাকে ফর্মুলা থেকে যে কিভাবে আসছে এই জিনিসটা, বোঝা গেছে বলো। এবার কিন্তু আমাদের কি বলছে যে পণ্যটির ক্রয় মূল্য কত, পণ্যটির ক্রয় মূল্য কত। এবার দেখো একটা পণ্য মানে যেটা ছিল সেটা 800 টাকায় বিক্রি করা হয়েছিল, কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়েছি 80 টাকা, তাহলে এই 80 টাকা যেটা সেটাই তো 800 টাকার সমান হবে, তাহলে এই 80 টাকাটা কার সঙ্গে সমান হবে, এই 800 টাকার সঙ্গে সমান হবে, সরি 8000 না, 800 টাকার সঙ্গে সমান হবে। এবার বলো 80 টাকা যদি 800 হয়, তাহলে 1 টাকায় কত হবে, কি করে করবে, 800 বাই 80, তাই তো, 0 দিয়ে কাটো 8 দিয়ে কাটো, কত হচ্ছে
10 হচ্ছে, তার 1 ইউনিটের ভ্যালু কত হলো, মানে 1 টাকার ভ্যালু হচ্ছে 10 টাকা। তাহলে এখানে তো ক্রয় মূল্য ছিল কত দেখো 100 টাকা, তাহলে এর সঙ্গে এই 10 টাকে গুণ করতে হবে, তাহলে কত হবে 1000 টাকা হবে। ঠিক আছে, এটাই হবে ক্রয় মূল্য। ওটাই জিজ্ঞেস করছি ক্রয় মূল্য কত। দেখো অপশন দেখো কোন অপশনটা ঠিক হবে, তোমরা নিচে বলো কোন অপশনটা ঠিক হবে, তাড়াতাড়ি বলো কোন অপশন ঠিক হবে। দেখো ভিডিও বানাতে গিয়ে আমাদের অবস্থা ঘাম বেরিয়ে যাচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে। দেখো বুঝতে পারলে তার মানে কি আমাদের অপশন কোনটা ঠিক হচ্ছে, অপশন বি। এবার বলবে সব অনেকে প্রশ্ন করবে, আমরা জানি যে স্যার আপনি বিক্রয় মূল্য 80 টাকা সমান এইটা কেন করলেন, কেন করলেন আপনি বোঝান আমাকে একটু। সরি 80 টাকা না 400 টাকা এরকম একটা ব্যাপার, ঠিক আছে। যদি 400 হতো তাও ছিল, ঠিক ছিল। আমি এটা কত করেছি বা 80 টাকায় করেছিলাম, এটা 80 টাকা। আর এটা কি 400 ছিল না 800 ছিল ভাই, 400 টাকায় বিক্রি করেছি। ও এটা 80 টাকা, আর যদি আমি 400 করে একটু গন্ডগোল হবে কিন্তু, কারণ হচ্ছে কি যে তোমার এই জায়গাটাতে বাংলা ইংলিশ আমার একটু ভুল হচ্ছে। তো এটা আমি তো 80 টাকা করেছি, এখানে লিখেছি 40 টাকার মতো করে, 100 টাকা আর এখানে 80 টাকা হচ্ছে, 20% ক্ষতি করলে আমার 80 টাকা হচ্ছে। যদি আমি এখানে 80 করি আর যদি উপরটা যদি 400 থাকতো, ধরো সাপোজ এটা 400 আছে, ঠিক আছে 400 টাকা আছে, আর এটা হচ্ছে আমার 80 টাকা, মানে 80 লিখি বাংলায় তাহলে সুবিধা হবে। এটা দিয়ে কাটলাম আর দিয়ে কাটলে 5, মানে 5 হচ্ছে, ঠিক আছে। যদি 5 হয় তাহলে কিন্তু হিসাব মতো হবে 500 টাকা হবে, তাহলে হিসাব মতো কিন্তু 500 টাকা হবে, 500 টাকা হবে কিন্তু অ্যান্সার, ঠিক আছে। কারণ দেখো এখানে বিক্রয় মূল্য আমার যেটা 80 টাকা হচ্ছে সেটা আমি এখানে 800 ভাবছিলাম, যেটা 400 টাকা, তাই না, এটা বাংলায় লেখা আছে। দেখো এটা কিন্তু বাংলায় করা নাই, অ্যাকচুয়ালি আমরা এটা বাংলাতে আছে কিন্তু এইটা কিন্তু তোমার ইংলিশে আছে, ঠিক আছে, এটা কিন্তু তোমার ইংলিশেই আছে। তার জন্য অপশনটা কিন্তু তোমার এটাই ঠিক হবে, ওখানে 800 টাকা হিসাবেই লেখা আছে, ঠিক আছে। তার জন্য তোমার এটাই ঠিক। 500 টাকা কিন্তু অ্যান্সার যদি হতো, যদি ওখানে এইটা ওই 400 মতো থাকতো আর এখানে যদি 20% ওটা হতো, তবে এটা যেটা ধরো 400 টাকা হতো, এরকম ভাবে 400 টাকা যদি হয় বাংলা থাকতো তবে কিন্তু ঠিক হতো। এটা ইংলিশেই মানে লেখা রয়েছে। দেখো এখানে এখানে কিন্তু তোমার কি রয়েছে, দেখো বাংলাতে এই যে 5 থাকে, এই যে 900, ঠিক আছে 950 টাকা এরকম কিন্তু নেই, তাহলে এইগুলো কি টোটালি ইংলিশে আছে। বোঝা গেছে, বুঝতে পারছো সবাই, বলো তারপরেরটা। তারপরেরটা কি, তাহলে আমরা এই যে লেখাগুলো থাকছে সেগুলো কি ভাববো, আমরা ইংলিশেই ভাববো, ঠিক আছে। আবার দেখো ক্রয় মূল্য ওটা কিন্তু দেখো তোমার ইংলিশে আছে, 400 টাকার মতো নাই কিন্তু, ঠিক আছে। ওটা কিন্তু 800 টাকা ছিল, এটা 400 টাকা। এবার দেখো একটি পণ্য 10% লাভে বিক্রি করা হলে যদি ক্রয় মূল্য 400 টাকা হয় তবে বিক্রয় মূল্য কত, মানে 10% লাভে বেচবে। এবার কথা ভাবো, আমরা নরমালি ভাবছি যে একটা জিনিস কি ছিল, ক্রয় মূল্য ছিল 400 টাকা কিনেছে, মানে তার কেনা দাম কত ছিল, কেনা দাম ছিল 400 টাকা, মানে কেনা দাম, জিনিসটা কেনা দাম কত ছিল 400 টাকা, এবং তার উপর 10% লাভ করবে। তাহলে 10% যদি লাভ হয় তাহলে 100 টাকায় 10 টাকা লাভ করবে, তাহলে 400 টাকায় কত টাকা লাভ করবে, ওইরকম একটা ব্যাপার, তাই না। তা আমরা জানি বিক্রয় মূল্যের ফর্মুলা কি করে করবো, এরকম করে করবো, তাহলে ভালো হবে। বিক্রয় মূল্য মানে আমরা বুঝি যে বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য গুণিত, যেহেতু এখানে লাভ হয়েছে তার লেগে 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ নিচে 100, এটা বসাবো। সবসময় এই ফর্মুলাটা মনে রাখলে বেশ সুবিধা হবে তোমাদের। আর যদি নরমালি ভাবো যে না কত টাকা হচ্ছে, তাও আমি সেটাও শিখে দিয়েছি পাশে। কস্ট প্রাইস কত 400 টাকা হলো। এবার দেখো 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত আছে 10%, তাহলে 100 প্লাস 10 মানে 110 হবে। এখানে যে 1 ছিল 100 দিয়ে গুণ হবে, আর এখানে পার্সেন্টেজ 10 ছিল সেটা ওখানে যোগ হবে, তাহলে 110 হবে বাই নিচে 100। এই 100 দিয়ে 100 কাটলাম, তা 4 দিয়ে গুণ করলে 4 × 44, 440 টাকা হবে বিক্রয় মূল্য। এবার দেখো অনেকে বলবে স্যার এটা আমি বুঝলাম না, আমাকে একটু নরমাল ফর্মুলাতে শেখান যেটা আমি বুঝতে পারবো। তাই শেখাচ্ছি ভাই, আমার কোনো চাপ নাই। দেখো আমি কি বললাম যে বিক্রয় মূল্য বের করতে গেলে 400 টাকা যেটা আছে, আমার লাভ কতটা হচ্ছে 10% লাভ, তাহলে 100 টাকায় 110 টাকায় বেচবো তবে তোমার লাভ হবে, তাই না। এটা আমি এক লাইনেও করতে পারি যে আমি 100 টাকায় 10% লাভ, মানে কি আমাকে 10% এক্সট্রা দিতে হবে, তাই না। তো ওখানে 10 টাকা আমি বাড়িয়ে লিখছি যে 100 টাকা 110 টাকায় বেচবো, তাহলে 110 নিচে 100। এবার কি এই দুটো জিরোকে আমি টাটা বাই বাই করে দিলাম, যাও তুমি ঘুমাও, দিয়ে 4 × 11 = 44, মানে 440 টাকায় আমি বিক্রি করবো। ডান। দেখো এই অপশনটা ঠিকঠাক, বলো কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারলে না তাড়াতাড়ি বলো। দেখো অপশন দেখো, এন্ড এইভাবে এত সহজে কেউ বোঝাতে পারবে না, আমি শিওর অ্যাবাউট ইট, ঠিক আছে। তোমাদেরকে আমি সুন্দর করে বলে দিলাম। এরপরে দেখো আরো প্রশ্ন আছে আমরা করব, ঠিক আছে। এন্ড দেখো এটা বুঝতে পারলে কমেন্টে জানাবে, কোনটা বুঝতে পারছো না নিজে চেষ্টা করবে, সবাই বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো কোশ্চেন নাম্বার 4, যদি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান হয় তাহলে নিচের কোনটি ঠিক হবে। এটা তোমাদের উত্তর দেওয়া উচিত, এটা তোমাদের উত্তর দেওয়া উচিত। যদি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সমান হয় তাহলে
নিচের কোনটি সঠিক হবে। এর কি বলছে যে বিক্রয় মূল্য যেটা সেলিং প্রাইস বলি আমরা, সেটা যদি কস্ট প্রাইসের সঙ্গে মানে কেনা দামের সঙ্গে সমান হয়। তুমি একটা কথা ভাবো যে তোমার বাবা তোমার এটা কিছু কিনে দিল, বলে 100 টাকার একটা জিনিস দিল, বললো বাজারে গিয়ে তুই ওই জিনিসটা 100 টাকা দিয়ে বেচবি, লাভ করার দরকার নেই তো, ঠিক আছে, এরকম একটা বলে দিল যে তুই অন্য দামে বেচবি না, কমেও বেচবি না, বেশি তো বেচবি না, ওই সেম দামেই বেচবি। তবে আমাকে বলো তোমরা যে অ্যাকচুয়ালি তাহলে লাভ হবে না লস হবে না কি হবে? লাভ হলে কি হয়, বিক্রয় মূল্য কমানোর মধ্যে পার্থক্য থাকতে হয়, ক্ষতিতেও তাই হতে হয়, তাই না? দুটো তো তখন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে লাভ ও ক্ষতি কি হবে, নেই, মানে নির্ধারণ করা যাবে না। মানে এটার কথা না যে লাভ ক্ষতি দুটোই সমানই হবে, কোনো আলাদা হবে না, যে লাভ হবে না কোনটা কি হবে, নিচের কোনটি সঠিক, কোনটি মানে সঠিক, তার মানে কি যে সমান যদি হয় তাহলে লাভ হবে না, ভুল কথা, এটা হবে না। ক্ষতি হবে না, ক্ষতি তো হবে না ভাই, লাভ ক্ষতি নেই, এটা বাস্তব কথা যে লাভ বা ক্ষতি কোনোটাই নেই, মানে এটা ঠিক হবে। আবার নির্ধারণ করা যাবে না, এটা ভুল কথা যে নির্ধারণ করা যাবে না, বোঝা যাচ্ছে যে না অ্যাকচুয়ালি লাভ বা ক্ষতি কোনোটাই হবে না, এটা বোঝা যাচ্ছে তাই, ঠিক আছে? তাহলে এই অপশনটা কিন্তু ঠিক হবে, বুঝতে পারছো তোমরা সকলে? বলো পরবর্তী অপশনটা আমরা দেখি যে পরের অঙ্কটা কি আছে। এটা কি বলছে একটু দেখো, আমরা উপরে করে দিই। একটি পণ্য 540 টাকায় বিক্রি করা হয়েছে, যেখানে 10% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? আমি কি বললাম, ওই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর ক্ষতির মধ্যে থাকছে এইসব। আর এটার জন্য ফর্মুলা আমি একটা শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, সেই ফর্মুলা দিয়ে সবগুলো হচ্ছে, কিন্তু সেই ফর্মুলা দিয়ে কিন্তু সবগুলোই হচ্ছে। সেটা কি ফর্মুলা, ওই বিক্রয় মূল্য সেলিং প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস, আর এখানে কি বললাম 1 মাইনাস লসের পার্সেন্টেজ, আর নিচে হচ্ছে তোমার 100। এটাকে আমি এইভাবে শিখিয়েছি, এটা হচ্ছে তোমার একটা স্টেপ, মানে স্টেপ 1 বা প্রসেস 1, আর একটা আমি স্টেপে এখানেও শেখাচ্ছি তোমাদেরকে, দুইটা পদ্ধতি শেখাবো। আমি কি বললাম যে এখানে কি চেয়েছে দেখো, কি দিয়েছে, ক্রয় মূল্য জিজ্ঞেস করেছে, এটা জিজ্ঞেস করেছে, এটা বলেনি, এটা আমি বের করে দিয়েছে। একটা কোনো 540 টাকা বিক্রি করেছে, মানে 540 টাকা এখানে লেখা থাকছে, এটা জানি না আমি। আর এখানে কি আছে, লস কত হয়েছে দেখো, 10% ক্ষতি, তাহলে 100 মাইনাস 10 যদি করি তাহলে কত হবে, 90% হবে উপরে আর নিচে 100। এটা হলো এবার গুণাগুণি, মানে কোনাগুনি গুণ, এইটা দিয়ে এটা গুণ হবে আর এটা দিয়ে ভাগ হবে, তাই না? আর যদি আমি সহজ করার চেষ্টা করি তাহলে কি করবো, এই জিরো কেটে দেবো, ঠিক আছে, 9 দিয়ে এটা কাটবো, 6 9 54 হয়, আর এটা শূন্য থেকে গেল, আর এই শূন্য যখন নিচে পড়ে আছে একটা, তাহলে এটা গুণ করে দেবো, কত হবে এখানে 600 হয়ে যাবে। সেটা হবে কি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, তাই তো? তাহলে কি হবে, কস্ট প্রাইস কত হচ্ছে 600 টাকা। এই যে ফর্মুলা, মাস্টার ফর্মুলা এটাকে বলে, ঠিক আছে? নো চাপ বিন্দাস বস বলে তোমরা কিন্তু শিখে যাচ্ছ যে এটা কি তোমাদের নো চাপ বিন্দাস বস, ঠিক আছে? আর তোমরা অলরেডি জানো যে আমাদের তরফ থেকে টোটালি কিন্তু ফ্রি কোচিং প্রোভাইড করা হচ্ছে এবিসি সেন্টারের তরফ থেকে এএনএম জেনারেল জন্য। যারা যারা দেখছো না ভিডিওগুলো, ভাই খুব ভুল করছো, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন আসবে, ঠিক আছে? প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন আসবে শিওরে বাবাটি, ঠিক আছে? বুঝতে পারলে কিনা বলো, 600 টাকা। এবার যদি আমি বলতে চাই এটা আমি যদি অন্যভাবে করি তাহলে কি করে হবে, তাহলে আমি ধরে নিতাম যে একটা 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, মানে জিনিসটার দাম ছিল 100 টাকা, আমি 10% ক্ষতি পেয়েছি 90 টাকায় বেচেছি, তাহলে এই 90 টাকায় বিক্রি করেছি, সেটা কত অ্যাকচুয়ালি, সেটা আবার 540 টাকা সমান। তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম, 6 দিয়ে কাটবো, 6 হচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, তাহলে গুণ যদি করি ক্রয় মূল্যকে, এটা তো ক্রয় মূল্য ছিল, তাহলে কত হবে 600 টাকা হবে। তো ওটাই অপশন যেটা তোমার ঠিক হবে। বলো বুঝতে পেরেছো না? আমরা আজকে মোটামুটি প্রবলেম করব, 5 থেকে 10টা প্রবলেম করব, তার পরবর্তীতে তোমাদেরকে কিন্তু আমরা লাইভে শেখাবো, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু তোমরা করার চেষ্টা করো, তারপর আমি কিন্তু এটা বলবো। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, যদি লাভ 200 টাকা, লাভ কত বলছে 200 টাকা, এবং ক্রয় মূল্য 800 হয়, তবে লাভের শতকরা হার কত? আমি কি শিখালাম, লাভের শতকরা হার মানে কি, লাভের শতকরা হার, এটা ফর্মুলা কি, যেটাকে পার্সেন্টেজ বলা হচ্ছে, সেটা কি ফর্মুলা, কত টাকা লাভ হচ্ছে সেটা উপরে থাকবে, আর কত টাকা ক্রয় মূল্য আছে সেটা নিচে বসবে, তাই না, ইনটু 100%। এটাই তো ফর্মুলা, এটা তুমি শিখাবো তোমাদেরকে না, লাভের শতকরা হার মানে কি, লাভ বাই নিচে ক্রয় মূল্য ইনটু 100%। এবার যদি বলে যে স্যার বুঝতে পারেনি, তাহলে কি হবে, সবাইকে মার হবে একদম, ঠিক আছে? মারবো না, একটু ভালোবাসা বেশি দেবো, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। দেখো এবার কি, লাভ মানে কি, সেই লাভ না যেটা তুমি পুরোনো দিনের কথা মনে করে কষ্ট পাবে, কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, জীবনের পথে এগিয়ে যেতে হবে সামনের দিকে, পুরোনো স্মৃতি কথা বলতে হবে, না জীবনে বাঁচা মুশকিল, ঠিক আছে? তো লাভ মানে কি, এই লাভটা কত টাকা, দেখো 200 টাকা লাভ, ঠিক আছে? এটা কত, ওই 200 টাকা লাভ। ক্রয় মূল্য কত বলা আছে না বলা নাই, বলা আছে, দেখো 800 টাকা,
আর পার্সেন্টেজের জন্য কত লাগবে, এখানে 100% গুণ করবে। এই দুটো জিরো গেল, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো 100 কে, 4 25 সঙ্গে 100, তাহলে কত হচ্ছে তোমার এখানে 25%। কত হলো 25%। দেখো অপশন আছে কিনা নাই, দেখো বি অপশন হচ্ছে 25। ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে? এবার আমি চাইবো যে তোমাদেরকে আমি মেহনত করে এতটা শেখাচ্ছি, তার মানে তোমাদেরও কাজ আছে কিছুটা। কোশ্চেন নাম্বার 7, ক্ষতি বলেছে 150 টাকা এবং ক্রয় মূল্য বলেছে কত, 750 টাকা। মানে ক্ষতি হয়েছে 150 এবং ক্রয় মূল্য হয়েছে 750। ঠিক আছে, বলেছে শতকরা মানে ক্ষতির হার কত। ক্ষতির হার মানে কি জানি, যে ক্ষতি বাই কস্ট প্রাইস যেটা থাকে কেনা দাম, তার উপর সেটা বের করতে হয়। তো এই প্রশ্নের উত্তরটা করতে হবে, নিচে তোমরা কিন্তু আমাকে জানাবে যে 150 হয়েছে আর নিচে মানে যতটা বসার দরকার সেই হিসাবে অ্যাকচুয়ালি আমাদের কতটা ক্ষতি হবে। ঠিক আছে, এটা তুমি আমাদেরকে কমেন্টে জানাবে। তো এটা ছিল তোমাদের জন্য এনএম জিএনএম এর লাভ ও ক্ষতির অঙ্ক। এর বাইরে থেকে প্রশ্ন পড়ে না, এগুলোই কিন্তু পড়ে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না, কারণ ফর্মুলা এগুলোই থাকে। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের আরো যে সমস্ত প্রবলেম এখানে দেখতে পাচ্ছ, মোটামুটি স্লাইডে দেখো এখানে অনেকগুলো প্রবলেম আছে, শুধুমাত্র এটা না, এই স্লাইডে দেখো আরো অনেক প্রশ্ন আছে। এইটা দেখতে পাচ্ছ এরকম করে মোটামুটি আরো কতগুলো প্রবলেম আছে এখানে দেখতে পাচ্ছ, 12 13 করে 18 19 20 করে কতগুলো প্রবলেম আছে, যেই প্রবলেমগুলো তোমাদেরকে আমরা পরবর্তী ক্লাসে কিন্তু শেখাবো। তার জন্য সেটা লাইভ ক্লাস হবে। এই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করো এবং কেমন লাগলো ক্লাসটা নিচে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং নিচে দেখবে গ্রুপের লিংক দেওয়া রয়েছে, যেখানে আমরা নোটস, ক্লাসের ব্যাপারে আপডেট এন্ড এভরি সিঙ্গেল থিং শেয়ার করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যাও যেখানে গিয়ে জয়েন করো এবং আমাদের অ্যাপ যেটা আমার বাপের কোচিং সেন্টার দেখতে পাচ্ছ নিচের পেছন দিকে লেখা রয়েছে, সেটা কিন্তু তুমি গিয়ে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ঠিক আছে, এন্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।